হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই যে যেখান থেকে দেখছো খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ দেবো না। তোমরা তো সবাই জানো যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আমার সাথে না, সবার সাথে, মানে গোটা ইউটিউব ফ্যামিলির সাথেই ঘটেছে। সেটা হলো কল্পনাদি রুবি, যে ব্লগটায় যে কল্পনাদি ছিল, সে কল্পনাদি মারা গেছে। তা আমি ওটা পরে দুদিন না, কালকে আমি ফেসবুকে দেখলাম, দেখে আমার বিশ্বাস হচ্ছিল না, সত্যি হচ্ছিল না। হয়তো এরকম তো অনেকেই করে যে অন্যের একটা ভিডিও নিয়ে ওটা দিয়ে দেয়, দিয়ে এরকম বলে যে ইনি মারা গেছেন, উনি মারা গেছেন। তা আমি কিছুতেই বিশ্বাস করছিলাম না। তারপরে আমি আজকে সকালবেলা আর একবার দেখলাম, দিয়ে বলছে অনেকেই বিশ্বাস করছে না, তাহলে এই যে দেখে নাও। যখন দেখছি গাড়ি থেকে ওনার মা খুব কাঁদছে হাউমাউ করে, তখন আমি বিশ্বাস করলাম যে সত্যি তাই, উনি মারা গেছেন। তা উনি মারা গেছেন হচ্ছে, সবাই যেটা বলছে নাকি ওনার নাকি ব্রেন স্ট্রোক হয়েছিল, নাকি মারা গেছে। আবার অনেকেই বলছে উনিতে স্টোন হয়েছিল, তার জন্য নাকি উনি মারা গেছেন। এবার সত্যিটা তো আমরা জানি না, বা আমি জানি না, হয়তো আপনারা অনেকেই জানেন। কিন্তু যে এইভাবেই মারা যাক না কেন, মানে খুবই অল্প বয়সে মারা গেছেন। আর মানে এত খারাপ লাগছে, মানে খুবই দুঃখ লাগছে আর কি। মানে ওনার মাটাকে দেখে মানে বিশেষ করে বেশি দুঃখ কষ্ট লাগছে এই কারণে, যখন উনি গাড়ি থেকে নামছেন মানে ওনাকে ধরে রাখা যাচ্ছে না। আর মানে ওনার হাজব্যান্ডকে আমি দেখিনি গো, মানে ও তো ওই গাড়ির মধ্যে, কিন্তু ওনার মাকে আমি দেখেছি আঁচড় কাচড় খাচ্ছিলেন। মানে একটা সন্তান হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে, মানে হারিয়ে গেলেও সেই যে কষ্টটা, মানে যার সন্তান হারিয়েছে সেই বুঝবে। মানে যার নিজের লোক হারায়, যার নিজের সন্তান হারায়, যার নিজের কাছের লোক হারায়, সেই একমাত্রই কষ্টটা বুঝবে। তা আজকে আর মানে সেই খবরটা দেখে, কালকে মানে আজকে সকালে সেই খবরটা দেখে সত্যি করে বলতে আর ব্লগ দিতেও ইচ্ছা করিনি, আর ব্লগ করতে ইচ্ছা করিনি। যে ভাবছি যে মানুষের জীবন কয়দিনের, এই মানুষ এই আজ এই রকম, কাল তো আর এক রকম, মানে এই ভালো এই খারাপ, মানে এই মানুষ আছে এই মানুষ নেই। মানে একটা কম বয়সী মেয়ে মানে এইভাবে যে মারা যাবে, সত্যি মানে ভাবা যায় না। খুবই কষ্ট লাগছিল যে এরকম। আমার তো মানে দেখেই আমি শকড হয়ে গেছি যে যেই মানুষটা সবাইকে হাসিয়ে রাখতো, আর সেই মানুষটাই আজ নেই পৃথিবীতে। তো ওনার নাকি শুনলাম নাকি কিডনিতে স্টোন হয়েছে, অনেকেই যেটা বলছে উনি নাকি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে। অনেকের মতে এটাই ধারণা হয় যে কিডনিতে নাকি স্টোন হলে ওনারা ভাবেন যে ছোটো স্টোন তো হোমিওপ্যাথি খায় তা গলে যাবে। কিন্তু আমি মনে করি হোমিওপ্যাথি না দেখিয়ে একবার অ্যালোপ্যাথি দেখানো উচিত, কারণ তারা ভালো বোঝে, হোমিওপ্যাথির থেকে বোঝে হচ্ছে অ্যালোপ্যাথি। অনেকের হোমিওপ্যাথিতে কমে যায়, অনেকে হয়তো আমার সাথে একমত হবে না, সেটাও আমি জানি। কিন্তু অনেকের আবার অ্যালোপ্যাথিতে কমেছে, মানে কমে, আবার অনেকের হোমিওপ্যাথিতেও কমে। কিন্তু আমি মনে করি অ্যালোপ্যাথি দেখানো বেস্ট। হোমিওপ্যাথি কিন্তু আস্তে আস্তে কমায়, আবার কিন্তু জিনিসটাকে বাড়িয়ে তারপরে কমায়। কিন্তু অ্যালোপ্যাথিটা কিন্তু সেই হিসেবে করে না, তার ওষুধটা কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু কাজ করে। এবার ওনারা কোন হিসেবে খেয়েছেন হোমিওপ্যাথি ওষুধ, জানি না, হয়তো ওনাদের কেউ সাজেস্ট করেছিল খাওয়ার জন্য, বা কেউ বলেছিল হয়তো যে হোমিওপ্যাথি খেলে কমে যাবে, হয়তো উনি সেটাই খেয়েছিলেন। আর শুনলাম নাকি ওনার নাকি ব্লাডেও নাকি অনেক রকম সমস্যা দেখা গেছিলো, যেটা শুনলাম আর কি। আমি কিন্তু পুরোপুরি বলছি না যে আমি প্রপার জানি, যেটা আমি শুনেছি সেটাই আপনাদের আমি বলছি। যে নাকি ওনার নাকি ব্লাডের নাকি অন্যরকম ছিল, উনি দিয়েছেন একরকম ব্লাড ডাক্তারকে, আর রিপোর্টে এসছে আর একরকম ব্লাড। এটা হতেই পারে, কারণ এটা অনেকের সাথেই হয়। যখন আমরা রক্ত রিপোর্ট করাতে যাই, আমাদের যে রক্ত রিপোর্টের যে আর কি শিশিটাই যে রক্তটা নেয়, ওর মধ্যে আমাদের নাম লেখা থাকে। এবার আমাদের নামের মতো তো অনেকেরই তো নাম থাকতে পারে, কি এজও অনেক রকম এক হতে পারে। তো সেই কারণে কী হয়, রক্তটা না চেঞ্জ হয়ে যায়, ল্যাবরেটরির থেকে আর কি রক্তটা চেঞ্জ হয়ে যায়, মানে যেখানে পরীক্ষা হয় সেখান থেকে একই নামে তো চেঞ্জ হয়ে যায়। ওই জন্যই বলবো যারা রক্ত রিপোর্ট করতে যাবেন তারা কিন্তু সতর্ক থাকবেন। আপনি নাম দেবেন, নিজের নাম দেবেন, পারলে নিজের হাজব্যান্ডের নাম দেবেন, পারলে নিজের বাবার নাম দেবেন, বা ফোন নাম্বার দিতেও পারেন, অসুবিধা কিছু নেই। এখন তো ফোন নাম্বারও নেয়, ফোন নাম্বারও দিতে পারেন, কারণ ফোন নাম্বার তো এক হয় না, সেটাও দিতে পারেন। আর যাই হোক, মানে শুনলাম, মানে শুনে এত খারাপ লাগছে, মানে এখনও পর্যন্ত এই যে আপনাদের সাথে আমি যে বলছি, মানে কথাটা বলছি, এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে। যে মানুষটা মানে সবথেকে বেশি কষ্ট হচ্ছে ওনার মাটাকে দেখে, মানে যখন গাড়ি থেকে নামাচ্ছে, মানে সেই জিনিসটাকে দেখে মানে কি বলবো, এত আচার কাচার খাচ্ছে, মানে সত্যি মানে দেখেই যেন আমার যেন কীরকম, আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো হচ্ছে। মানে এই যে আপনাদেরকে বলছি, আমার যেন কীরকম একটা শরীরে যেন একটা কীরকম কষ্ট হচ্ছে।
ওনার ব্লগ আমি দেখতাম, যখন মন টন খারাপ করতো ওনার যে শর্ট ভিডিওগুলো ছিল সেগুলো দেখতাম। খুব কিছুদিন আগেই একটা দেখলাম যে ওনার মা খুব সেজেগুজে একটা বাচ্চার মুখে ভাতে গেছে, সেখানে গিয়ে একটা ভিডিও করেছে, মানে হাসিরই ভিডিও করেছে। ওনারা তো সবসময় হাসিরই ভিডিও করে, দেখলাম করেছে, বেশ ভালো লাগলো। কিন্তু তারপরেই শুনছি, এই কালকেই শুনলাম যে এরকম ব্যাপার। তাই প্রথমে বিশ্বাস করিনি, সত্যি বলতে আমি বিশ্বাস করিনি গো। আর আমি কালকে দেখেই, যে কালকে আমি যে বলবো ইয়েতে ইউটিউবে, যে এই যে আপনাদের যে জানাবো, সেটাও আমি সাহস পাইনি। কেন, যদি মিথ্যে হয় খবর, তখন আপনারাই আমাকে হয়তো খারাপ ভাবতে পারবে। কেন, একটা মৃত্যু সংবাদ ছড়ানো, এটা কিন্তু একটা বাজে জিনিস। আবার এটাও আমি মনে করি, কোনো মৃত্যু সংবাদ কখনো মিথ্যা হতে পারে না। যখন কেউ একজন পোস্ট করছে, হ্যাঁ হয়তো অনেকেই করে না, কেন করে, কিন্তু তখন যে সহকারে দিচ্ছে, মানে তার মাকে দেখাচ্ছে, তার হাজব্যান্ডকে দেখাচ্ছে, তাকে দেখাচ্ছে, তখন সেই মৃত্যু সংবাদটা আর যাই হোক মিথ্যে হতে পারে না। তা ওনাকে নাকি সবাই মিথ্যেই সংবাদ, মানে যিনি আর কি ছড়িয়েছিলেন, ওনাকে হয়তো মিথ্যে সংবাদেরই মাধ্যমে বলা হয়েছিল যে মিথ্যে সংবাদই ছড়াতে। তখন উনি কালকে, হ্যাঁ আজকে সকালে উনি বললেন, যদি আমি মিথ্যে সংবাদ যদি ছড়াই, তা এই দেখুন প্রমাণ। তখন দেখছি ওনার মা গাড়ি থেকে নামছেন, ওনার সব আত্মীয় স্বজন, কল্পনাদের, তখন সবাই নামছে। আমি ভেবেছিলাম সত্যি করে বলতে যে ওনার মা হয়তো এক্সপায়ার করে গেছে, কিন্তু তারপরেক্ষণে দেখছি যে না, উনি করেছেন। আর খুবই অল্প বয়সে গেছে, এই বয়সে মানে মরার কথা নয়। আর এখন তো মৃত্যু ছোট বড় বয়স না, বয়স মানামানি কোনো এখন কোনো ব্যাপারই নেই। এখন মৃত্যু যা যখন পাচ্ছে ভগবান তাকেই তুলে নিচ্ছে। এমন নয় যে আগে শুনতাম যে বয়স্ক বুড়োরাই মারা যায়। এই যে শীতকাল যখন পড়ে, খুব ঠান্ডা যখন পড়ে, বয়স্কদের নিয়ে খুব চিন্তা হয়, যে ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডাতেই তারা মারা যায়। তারপরে গরমে শুনতাম যে যাদের স্ট্রোক আছে বয়স্কদের, তাদের সানস্ট্রোক হতে পারে, সেই স্ট্রোকেও নাকি মারা যায়। কিন্তু এখনকার জেনারেশনে সেই সব আর কিছু নেই। একটা 20 বছরও মানুষের ছেলে মেয়েদেরও স্ট্রোক হচ্ছে, বয়স্কদেরও স্ট্রোক হচ্ছে, বাচ্চাদেরও নানা রকমের রোগে তারাও কিন্তু এক্সপায়ার করে যাচ্ছে, মানে মারা যাচ্ছে। মানে এখন বয়সের আর কোনো তফাৎ নেই, যে এই বয়সে মারা যায় মানুষজন আর এই বয়সে মারা যায় না। এখন আর সেই সব কোনো ব্যাপারই না, এখন সব বয়সেই সব মানুষই মারা যাচ্ছে। কিন্তু খুবই খারাপ লাগছে যে অল্প বয়সে মারা গেছে। আমাদের কাছে তো খারাপ লাগছে, যেহেতু ইউটিউব করে, যেহেতু আমরাও ইউটিউব করছি, তা ইউটিউবে যখন কাজ করছি, তাহলে তাদেরকে নিয়েই তো, সঙ্গে নিয়েই তো কাজ করতে হয়। আর তাদের ভালো মন্দ সেগুলো আমাদের নিয়েই থাকতে হয়। তাদের ভালোর সময় যখন আমাদের মন খারাপ হয়, তাদের ভিডিও আমরা দেখে নিজেদের মনটাকে খুশি করি। কিন্তু যখন তাদের এই যে কষ্টের এই সময়টা, তখন সেই জিনিসটা আমরা তুলে ধরবো না। সেই জন্যেই আমি কিন্তু এটা আপনাদের কাছে তুলে ধরেছি। আর যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বেশি ওই যে বললাম, খারাপ লাগছে মাটাকে নিয়ে। মাটার সম্বল একমাত্র কল্পনা দিয়েই ছিল। আর জানি না এরপর ওনার শেষ সম্বল কে হবে বা না হবে, হয়তো জামাইও হতে পারে। এবার সেটা জামাইয়ের ব্যাপার, যে জামাই হতেও পারে, হয়তো না হতেও পারে। কিন্তু আমি মনে করি যে জামাই যদি ছেলে হিসেবে যদি থেকে যায় রুবিদির কাছে, খুব ভালো হবে, মানে খুবই ভালো হবে। আর এই যে বিপদটা, সে জামাইটাকেও তো দোষ দিলে হবে না, সে জামাইটারও তার মানে কী বলবো, সহধর্মিণী হারিয়েছে, মানে তাকেও, মানে আমরা শুধু সান্ত্বনা সমবেদনা ছাড়া কিছুই দিতে পারবো না রুবিদিকে, রুবিদির জামাইকে কিছুই দিতে পারবো না। তো যাই হোক, যে কল্পনাদির আত্মার শান্তি কামনা করি। আর যেখানেই উনি আছেন না কেন, কল্পনাদি ভালো থাকুক, সুস্থ থাকুক, যেন এবার নতুন জন্ম পায় খুব তাড়াতাড়ি। এটাই আর কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না যে কী বলবো, মানে এতটাই খারাপ লাগছে, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যার যায় সেই বোঝে একমাত্র, যার যায় না সে কোনোদিনও বুঝবে না, কোনোদিনই বুঝবে না। আমিও আমার মা বাবাকে হারিয়েছি, 1 বছরের মধ্যেই মা বাবাকে হারিয়েছি। যে নিজের যে মানুষজন পরিজন যে চোখের সামনে দিয়ে যে চলে যাচ্ছে, 4 কাঁধে করে সবাই যখন নিয়ে যাচ্ছে, আর যখন বলছে বলো হরি হরি বল, সেই যে একটা কষ্ট, মানে সেই কষ্টটা কাউকে বোঝানো যায় না। সেই তখন বুকের মধ্যে একটা মানে আঁচড় কাচড় একটা হয়, যে মানুষটা জীবিত ছিল, মানুষটা এই পাশে ছিল, এই বসেছিল, এই থাকছিল, এই কাজ করছিল, সেই মানুষটাকে যখন নিয়ে যাচ্ছে, আর যখন ওই হরিনামটা বলে, তখন যেন বুকের ভেতরটা যেন মনে হয় ফেটে যায়, এরকম যেন মনে হয়।
তো সেরকমই ঠিক তাদেরও হচ্ছে, এখন রুবিদেরও হচ্ছে যে তিনি কী হারালেন, তার নিজের সন্তানকে হারালেন, একটা বড় সম্বলকে হারালেন। সান্ত্বনা ছাড়া আমাদের আর কিছু দেওয়ার নেই। তো চলো বন্ধুরা, আর আমি কিছু বলতে পারছি না, আর কিছু বলতে পারছি না, রাখলাম। ভালো থেকো।